হ্যালো স্টুডেন্টস, আজকের পড়াটা হলো দ্য ফরগেটফুল গার্ল। আগের দিন আমরা এই পড়াটা বেঙ্গলি অর্থসহ পড়ে ফেলেছি। আজকে আমরা এই গল্পেরই প্রশ্ন অ্যান্সারগুলো আলোচনা করব। আর যারা ভিডিওটি দেখোনি তারা চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নাও, তারপরে প্রশ্ন অ্যান্সারগুলো শুরু করো। তাহলে চলো, লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন বলেছে সার্কেল দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি সার্কেল করো। ইন দ্য স্টোরি হু ইউজুয়ালি লেফট দ্য গেট ওপেন, সাধারণত কে গেটটাকে সবসময় খুলে রাখতো? অবভিয়াসলি এটা বেশি হবে, অ্যান্সার হয়ে গেল। নেক্সট, হুইচ অ্যানিম্যাল গট আউট অফ দ্য অর্চার্ড, বাগান থেকে মানে ফলের বাগান থেকে কোন অ্যানিম্যালটা বেরিয়ে যেত? বুল, হর্স না ল্যাম? অবভিয়াসলি বুল। 3 নাম্বার, হোয়াট ডিড বেসি প্ল্যান্ট ইন হার গার্ডেন, বেসি তার বাগানে কী লাগিয়েছিল? পেপার্স, লেমনস না র্যাডিশ? অবভিয়াসলি র্যাডিশ। বিয়ের দাগের যে কোশ্চেন অ্যান্সারগুলো ছিল তার মধ্যে দেখো প্রথম কোশ্চেনটা বলেছে হোয়াই ডিড বেসি কাম টু স্টে ইন দ্য কান্ট্রি, বেসি কেন তার দেশে গিয়েছিল? বেসি কেম, এখানে দেখো কামটা কিন্তু কেম হয়ে গেল কেন? কারণ ডিড এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স এবং কোশ্চেন মার্কে আছে, তুমি যখন এটাকে স্টেটমেন্টে করবে তখন কিন্তু সেকেন্ড ফর্ম হয়ে যাবে। তাহলে বেসি কেম টু স্টে ইন দ্য কান্ট্রি আফটার শি হ্যাড বিন ইল, যখন সে অসুস্থ হয়ে পড়েছিল তখনই সে তার দেশে থাকতে গিয়েছিল। নেক্সট, 2 নম্বর কোশ্চেন বলেছে হোয়াই ডিড বেসি গো টু দ্য কাউ ফিল্ড, বেসি কেন কাউ ফিল্ডে গিয়েছিল? এই যে গো এবং এখানে ডিড আছে, তাহলে আমি যখন এটাকে আবার অ্যান্সারে করবো তাহলে গো এর সেকেন্ড ফর্ম ওয়েন্ট হয়ে যাবে। তাহলে বেসি ওয়েন্ট টু কাউ ফিল্ড অ্যাজ শি লাইকড দ্য ওয়ে দ্য কাউ স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট হার, মানে গরুরা যে দাঁড়িয়ে থাকতো সেটা দেখতে এবং তার দিকে যে গরু তাকিয়ে থাকতো সেটা দেখতে তার ভালো লাগতো, সেই কারণে সে কোথায় গিয়েছিল? কাউ ফিল্ডে গিয়েছিল। 3 নাম্বার, হাউ ডিড ল্যাম্পস স্ক্যাপ, ল্যাম্পগুলো কীভাবে বেরিয়ে গিয়েছিল? দ্য ল্যাম্পস ক্রেপ্ট আউট দ্য হোল অফ দ্য হোল অ্যান্ড স্ক্যাপ্ট, তাহলে এই গর্তটা কে করেছিল? অবভিয়াসলি বেসি করেছিল। নেক্সট, হোয়াট ডিড দ্য ফার্মার্স ওয়াইফ আস্কড বেসি টু রিমেম্বার, বেসিকে কী মনে রাখতে বলেছিল ফার্মার ওয়াইফ? তাহলে ফার্মার ওয়াইফ আস্কড বেসি টু রিমেম্বার ইফ শি লেফট দ্য গেট ওপেন, বলেছে তুমি দরজাটা খোলা রেখেছো কিনা সেটাই কিন্তু সবসময় মনে রাখবে। নেক্সট 5 নম্বর কোশ্চেন, হোয়াট ডিড ফার্মার্স ওয়াইফ গিভ বেসি, ফার্মারের ওয়াইফ বেসিকে কী দিয়েছিল? তাহলে ফার্মার্স ওয়াইফ গেভ বেসি, কেন গিফটটা গেভ হয়ে গেল? এই যে ডিড আছে, গেভ বেসি আর লিটিল গার্ডেন, একটা ছোট্ট গার্ডেন দিয়েছে, মানে একটা বাগানের একটা অংশ দিয়েছিল ফুল চাষ করার জন্য। এবার বলেছে ম্যাচ দ্য পিকচার্স টু দ্য নেম অফ দ্য শেপ, এই যেখানে শেপগুলো দেওয়া আছে এইদিকে এবং এখানে নাম দেওয়া আছে, এই নামের সঙ্গে ম্যাচ করতে হবে। তাহলে আমরা দেখি, প্রথমে দেওয়া আছে ট্রায়াঙ্গেল, সার্কেল, ওভাল, রেক্ট্যাঙ্গেল, সেমি সার্কেল, ডায়মন্ড। এখন আমরা দেখব যে কোন ছবির সঙ্গে কোনগুলো মিলছে। প্রথমে দেওয়া আছে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের মতন দেখতে কোনটা? তাহলে ট্রায়াঙ্গেলের মতন দেখতে এই যে পিরামিড দেওয়া আছে, পিরামিড ট্রায়াঙ্গেলের মতন দেখতে। তারপরে বলছে সার্কেল, সার্কেলের মতন দেখতে কোথায়? দেখো এই যে ওভাল, দেখো এই যে এটা ওভালের মতো দেখতে। রেক্ট্যাঙ্গেল অবভিয়াসলি ওই বইটা। সেমি সার্কেল এই যে দেখো রেনবো, সেমি সার্কেলের মতন দেখতে। আর ডায়মন্ড এই কাইট, তাহলে ম্যাচ করা আমাদের হয়ে গেল। নেক্সট, এখানে আমরা কিছু শিখবো যে অ্যাম ইজ আর এর ব্যবহারটা। আমরা এই যে ইজ, এই ভার্বটা আমরা ইউজ করি কখন? অনলি ওয়ান পার্সন অর অ্যানিম্যাল অর প্লেস অর থিংস, মানে একটা মাত্র ব্যক্তি হোক, অ্যানিম্যাল হোক, প্লেস হোক, সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। ক্লিয়ার? তারপরে দেখো আর, এই যেখানে আর বলেছে, আর আমরা কখন ইউজ করব? আর যদি মোর দেন ওয়ান পার্সন অর অ্যানিম্যাল অর প্লেস, সেক্ষেত্রে আমরা আর ইউজ করব, মানে যদি একের বেশি বোঝায় সেক্ষেত্রে আমরা আর ইউজ করব। আর এই যে অ্যাম, এই অ্যাম কিন্তু আইয়ের পরে সবসময় ইউজ হয়। তাহলে এটার উপর বেস করে এখানে কিছু গল্প বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আই, ইউ অ্যান্ড উই, আই, ইউ এবং উই দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। বলেছে মাই নেম ইজ অনন্যা, আমার নাম অনন্যা, ড্যাশ প্লে বাস্কেটবল, তাহলে বলবো আমি বাস্কেটবল খেলি, তাহলে আই প্লে বাস্কেটবল। তাহলে এখানে কি হবে? সঠিক অ্যান্সারটা এখানে হবে আই প্লে বাস্কেটবল। বলছে শ্রেয়া ডু ড্যাশ হ্যাভ অ্যান ইরেজার, আমরা বলি না শ্রেয়া তোমার কি ইরেজার আছে? তাহলে এখানে অবভিয়াসলি ইউ বসাবো। শ্রেয়া ডু ইউ হ্যাভ অ্যান ইরেজার, তোমার কি ইরেজার আছে? ড্যাশ
আর গোয়িং টু জু উইথ আওয়ার ফ্রেন্ডস। আমরা আমাদের বন্ধুর সঙ্গে কি যাব, চিড়িয়াখানায় যাব, জুতে যাব, তাহলে আমরা মানে এখানে উই বসাবো। উই আর গোয়িং টু দ্য জু উইথ আওয়ার ফ্রেন্ডস। নেক্সট 4 নম্বর বলেছে ড্যাশ এম 3 feet tall। তাহলে আমি বলেছি এম আইয়ের সঙ্গে বসে, তাহলে আই এম 3 feet tall ড্যাশ ওয়ান ড্যাশ টু বি মাই ফ্রেন্ড। মানে আমি চাই, আমি চাই যে তুমি আমার বন্ধু হবে। তাহলে তুমি বলছি মানে ইউ, তাহলে আই ওয়ান্ট ইউ টু বি মাই ফ্রেন্ড। ক্লিয়ার হয়ে গেল। নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইজ এম আর। এবার ইজ এম আর দিয়ে করতে হবে। আমি আগেই বললাম যে ওয়ান পার্সন হোক, প্লেস হোক, থিংস হোক, সেক্ষেত্রে ইজ, আর মোর দ্যান ওয়ানের ক্ষেত্রে আর এম সবসময় হবে আয়ের পর। তাহলে আই ড্যাশ গোয়িং অন আ স্কুল ট্রিপ টুডে, তাহলে অবভিয়াসলি আয়ের পরে এম হবে। তাহলে আই অ্যাম গোয়িং অন আ স্কুল ট্রিপ টুডে। অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস, অল দ্য স্টুডেন্টস বলেছে মানে অনেক স্টুডেন্টস, তাহলে অবভিয়াসলি এখানে আর হবে, বুঝতেই পারছো। আর গোয়িং অন আ পিকনিক অন ওয়েডনেসডে। দ্য ডগ ড্যাশ লোনলি বিকজ হি হ্যাজ নো ওয়ান টু প্লে উইথ। দ্য ডগ একটা কুকুর, তাহলে একটি বোঝালে কী হয় ইজ। আই ড্যাশ ইগারলি ওয়েটিং ফর মাই হলিডেজ, তাহলে আইয়ের পরে সবসময় কী হয় অ্যাম। দ্য টাইগার ড্যাশ আ ভেরি ফেরাসাস অ্যানিম্যাল, তাহলে টাইগারের পরে কী হবে ইজ একটি টাইগার। নেক্সট এবার বলেছে লিসেন টু দ্য ইনফরমেশন অ্যাবাউট ডিফারেন্ট গেমস। এখানে অনেক কটা গেম দেওয়া আছে ছবিতে, অ্যান্ড দেন রাইট দ্য নেমস অফ দ্য গেমস বিলো দ্য কারেক্ট পিকচার। এবার সঠিক পিকচারটা দেখে তোমাদের গেমের নামটা লিখতে হবে। এটা কি করছে দেখো তো, এই যে গাছে এসে লুকোচ্ছে, মানে লুকোচুপি খেলছে, তাই না? এটা লুকোচুপি খেলছে, তাহলে লুকোচুপি খেলছে মানে এটা কি হবে হাইড অ্যান্ড সিক বলি না আমরা, হাইড অ্যান্ড SEEK, হাইড অ্যান্ড সিক মানে লুকোচুপি খেলা। এই যে গাছে এসে লুকোচ্ছে, ওই যে আরেকজন গাছের পেছনে যাচ্ছে, তাহলে লুকোচুপি খেলা। তারপরে এটা কি বলছে হকি, এরা হকি খেলছে। নেক্সট অবভিয়াসলি এরা ক্রিকেট খেলছে, CRICKET ক্রিকেট খেলছে। আর এরা নাম্বারের উপর দিয়ে দৌড়াচ্ছে, তাহলে নাম্বার রান। তাহলে এটা কি হবে, এটা হবে নাম্বার রান, এটা হবে NUMBER নাম্বার রান। তাহলে আজকের প্রশ্ন অ্যান্সার এখান থেকেই, এরপরে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে।